একটা তাল গাছ, যার ডালের নিচেই দাঁড়ালে শোনা যায় কান্নার আওয়াজ। একটা গাছ যেটার নিচে গেলেই মানুষ হারিয়ে যায় আর কখনো ফিরে আসে না। লোকেরা বলে ওই গাছটা শুধু একটা গাছ না, এটা জিনের বাড়ি। রাতে যেখানে কিছু এমন ঘটে যেটা চোখে দেখা যায় না, কিন্তু মনে দাগ কেটে যায়। আজকের এই ভিডিওটা একটি অভিশপ্ত জিনের গাছকে ঘিরে। এটি একটি বাস্তব কাহিনী, যার ভয়ঙ্কর রূপ আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। শুধু সাহস থাকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের খুলনার এক প্রত্যন্ত গ্রামে রয়েছে একটি শতবর্ষী তাল গাছ। দূর থেকে দেখা যায় গাছটা ৮-১০টা গাছের মতোই, কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশের পরিবেশ পাল্টে যেতে থাকে। স্থানীয়রা বিশ্বাস করে এটাই জিনের তাল গাছ, কারণ এই গাছে এক সময় খুন হয়েছিল একটা পরিবার, এক মা ও তার ছোট্ট বাচ্চা। গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি জানায় ১৯৫২ সালে এক রাতে এক যাত্রার পর তারা কি ফিরে আসেনি। সকালে পাওয়া যায় তাল গাছের নিচে কিন্তু ছিন্ন ভিন্ন দেহ। এরপর থেকে রাত হলেই গাছের নিচে কেউ আর দাঁড়ায় না। যারা দাঁড়িয়েছে তারা ফিরে আসেনি, বা ফিরে এসেছে মানসিক ভারসাম্য হারিয়েছে। ২০১৬ সালে স্কুল শিক্ষক মেহেদী হাসান বাড়ি ফেরার পথে বাইক খারাপ হয়ে যায় ঠিক ওই গাছটার নিচে। বিকাল ৫টা বাজলেও দ্রুত অন্ধকার নেমে আসে। মেহেদী ভাই গাছের পাশে বসে ফোন করতে যায়, তখনই তার চোখ পড়ে একটি ছায়া মূর্তির উপরে। ছায়াটা গাছের ডাল থেকে নিচে নেমে আসে। ধীরে ধীরে হঠাৎ বাতাস নিথর হয়ে যায়, পাখিরা থেমে যায়। সে শুনতে পায় মাটির নিচ থেকে ভেসে আসা গলার শব্দ, তুমি কি আমায় দেখেছ? মেহেদী আর জ্ঞান থাকে না। পরদিন সকালবেলা তাকে পাওয়া যায় গাছের নিচে, পকেটের মোবাইল, কিন্তু স্ক্রিন পুরো জ্বলে গেছে। সে আজও কথা বলে না, চোখ খোলা রেখে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। ২০১৯ সালের শীতে ৫ জন জার্নালিস্ট একটি রাত্রিকালীন অভিযান পরিচালনা করে ওই গাছকে কেন্দ্র করে। তারা বলে তারা কিছুই বিশ্বাস করে না, এসব অন্ধবিশ্বাস। তারা গাছের চারপাশে ক্যামেরা বসায়, স্পিড বক্স চালু করে আর তল্লাশি শুরু করে দেয়। সর্বপ্রথম তারা দেখে ক্যামেরার লাইট নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে স্পিড বক্সে ভেসে আসে স্পষ্ট একটি আওয়াজ, এই গাছ আমার, চলে যাও। একজন হঠাৎ চিৎকার করে ওঠে, আমার গায়ে হাত দিচ্ছে কেউ। ভিডিওতে দেখা যায় তার জামার পিছনে একটি মূর্তি হাত রাখছে। এরপর একে একে ক্যামেরা, মাইক্রোফোন সব কাজ করা বন্ধ করে দেয়। তাদের ভিডিওর শেষ দৃশ্য ছিল অন্ধকারে একজনের চিৎকার, দয়া করে আমাকে নিতে বলো না। তারপর সব নিস্তব্ধ। তাদের মধ্যে একজন আজও নিখোঁজ। এই গাছটার দিনে খুব সাধারণ দেখালেও রাত ১২টা থেকে ৩টার মধ্যে গাছটা যেন রূপ বদলায়। লোকজন বলে ডালে অদ্ভুত জিনিস ঝুলে থাকে, কারো মতে ছায়া, কারো মতে ঝুলন্ত শরীর। গ্রামের ইমাম বলেন, আমি এক রাত নামাজ শেষে ফিরছিলাম, গাছটা দেখে মনে হলো যেন তার নড়ছে নিজে নিজেই। তারপর শুনলাম চাপা গলায় শিশুর কান্না, যেখানে কেউ ছিল না। একজন মহিলার দাবি, তিনি একবার গাছের নিচ দিয়ে যাওয়ার সময় শুনতে পান কে যেন তার নাম ধরে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে বলে, আমার পায়ের নিচে মাটি যেন কেঁপে উঠেছিল। অনেকে বলে এগুলো মনস্তাত্ত্বিক বিভ্রম, হ্যালোসিনেশন বা অন্ধবিশ্বাসের ফসল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই গাছ ঘিরে এত বছর ধরে একই ধরনের ঘটনা কিভাবে ঘটে? স্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল বলে, গাছের নিচে একটি অজানা চৌম্বকীয় তরঙ্গ প্রবাহ রয়েছে, যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। তবে কিছু ধারা ধর্মবিশ্বাসীরা বলে এটা কোনো সাধারণ গাছ নয়, এখানে শক্তিশালী জিনেরা থাকে। তারা মানুষকে খাওয়ায় না, খেলায়। তারা বলে কিছু জায়গা পৃথিবীতে এমন আছে যেখানে জিনরা যুগের পর যুগ থাকে। এই তালগাছ নাকি তেমনই একটি জায়গা, একটি জিনের দরজা। আজও এই গাছকে ঘিরে অনেকেই বলি দেয়,
কেউ নামাজ পড়ে, কেউ আবার লবণ দিয়ে গাছের নিচে রাখে জিন দূর করার আশায়। গাছের চারপাশে এখন বাঁশের বেড়া দেওয়া আছে। সন্ধ্যার পর কেউ আর কাছেও আসে না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ দূর থেকে দেখা যায় গাছের ডালে কিছু একটা বসে আছে। কেউ বলে সেটা বউ বিবি, কেউ বলে শিশু জিন, কেউ আবার দাবি করে ওটা একবার তাকালে আর কেউ চোখ ফেরাতে পারে না। একজন সাহসী যুবক বলেছিল, আমি ভয় পাই না। সে রাত 1টায় গাছের সামনে বসেছিল। সকাল হতেই সে তার নিজের গায়ে হাত দিয়ে বলেছিল, আমি তো আর আমি নেই। তাহলে এই জিনের তালগাছ কি শুধুই গুজব, নাকি সত্যি এক ভয়ঙ্কর আত্মিক শক্তির আধার যা বহু বছর ধরে এখানে ছায়ার মতো লুকিয়ে আছে? আপনার মতামত কি? নিচে কমেন্টে কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ভৌতিক বাস্তব কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমরা আবার ফিরে আসছি আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় একটি কাহিনী নিয়ে।